এই দেখ, এই আচ্ছা, ড্রেসটা ঠিক কি আছে। দারুণ না? খুব ভালো আরে তুই লাগছে কালে সে dressটা। টাকাটা নিয়ে যাস। এই ভাঙড়িওয়ালা, তোর চোখে কি ছানি পড়েছে? তোর কি কোনো বুদ্ধি নেই? কার গায়ে তুই ধাক্কা দিচ্ছিস? তোর এই নোংরা বস্তাটা আমার গায়ে লাগিয়ে আমার এত দামি ড্রেসটা তুই নষ্ট করে দিলি। এখন এগুলো কে ধুয়ে দেবে? তোর বাড়ির লোক এসে? এই যে শোন, বাড়ির লোক তুলে একদম কথা বলবি না বলে দিচ্ছি। আর এই বস্তায় না এমন কিছু নোংরা নেই যে তোর ড্রেসটা নোংরা হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটছি, ইচ্ছে করে তো ধাক্কা মারিনি। লেগে গেছে তো লেগে গেছে, এটা নিয়ে তো ফালতু ঝামেলা করছিস কেন? দেখলি তো ওর সাহস কিরকম অভদ্রের মতো কথা বলছে। আমি যদি ওর লেভেলে নামি না, ও এখনই ভয়ে পালাবে। এই, নিজের যোগ্যতা থেকে কথা বল। তুই জানিস এই ড্রেসটার দাম কত? সারা মাসের রোজগার দিও না তুই এই ড্রেসটা কিনতে পারবি না। অসভ্য কোথাকার। রাস্তায় এত জায়গা থাকতো তুই আমার গায়ে এসে পড়লি কেন? রাস্তা তো তোর আর একার না, আমার যেখান দিয়ে ইচ্ছে আমি সেখান দিয়ে যাবো। আর তোর যদি ড্রেসের প্রতি এতই মায়া ছিল, তার রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলি কেন? একটু সরে দাঁড়াতে পারিসনি? আর শোন, আমাকে না একদম টাকার গরম দেখাতে আসবি না, হ্যাঁ? আমি যদি আমার যোগ্যতায় চলে আসি না, তাহলে জানিস না এরকম ড্রেসের না আমি পাহাড় বাড়িয়ে রেখে দিতে পারি। ফালতু কথা বাড়াস না, যা এখান থেকে। আচ্ছা, তুই হাজারটা ড্রেসের পাহাড় বানিয়ে দিবি? তুই জানিস এই ড্রেসটার দাম কত? এটা কিনতে গেলে না তোর সারা মাসের রোজগার শেষ হয়ে যাবে। তোর পকেটে 10 টাকা আছে কিনা সন্দেহ, আর তুই আমাকে বড় বড় কথা বলছিস। আগে নিজের জন্য ভালো জামা কাপড় কেন। নিজের পরের কাপড় জোটে না, ও আবার আমার ড্রেসের পাহাড় বানাবে। চল, এখনই ওর কাছে ক্ষমা চা। যে ভুলটা করেছিস তার জন্য ওর পা ধরে ক্ষমা চা তুই। কি? আমি ক্ষমা চাইবো? আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর তুই কি ওর উকিল হয়েছিস নাকি যে ওর ওকালতি করছিস? আমি কোনো ভুল করিনি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুই জানিস আমরা কারা? 2 মিনিটে না তোর আসল যোগ্যতা বুঝিয়ে দিতে পারি। এর সাথে কথা বললে উল্টে আমাদেরই মান সম্মান নষ্ট হবে। একে যেতে দে তো। এত সহজে তো ওকে আমি যেতে দিতে পারি না। ও আগে আমাদের কাছে ক্ষমা চাইবে, তারপর ও তোর এত দামি ড্রেস নষ্ট করেছে, তারপর আবার এত বড় বড় কথা বলছে। আরে কিসের দামি ড্রেস? 300-400 টাকার থেকে বেশি দাম হয় বলে মনে হচ্ছে না। এমন ভাব করছিস যেন লাখ লাখ টাকা দামের ড্রেস পরে আছিস। এই, তুই বেশি জ্ঞান দিতে আসিস না। নিজের সারাদিনে 200-300 টাকা ইনকাম করিস কিনা তার নেই ঠিক, তুই আবার এসেছিস আমাদের জ্ঞান দিতে। নিজের লেভেলটা দেখ আগে। এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো। আচ্ছা, আমি জ্ঞান দিচ্ছি? সামান্য একটা বস্তা তোদের গায়ে ঠেকেছে তাই তোরা এতগুলো কথা শুনিয়ে দিলি? তোরা মনে হয় জানিস না যে আমি কে। এই কে রে তুই? এখানকার মালিক নাকি? তোকে দেখলেই বোঝা যায় যে তুই একটা গরিব ভাঙড়িওয়ালা। কারণ এই ভাঙাচোরা বস্তা সেই বয়ে বেড়ায় যেই কাজগুলো করে, বুঝলি? আর তুই ওর জামাটা নষ্ট করেছিস, এর ক্ষতিপূরণ তো তোকে দিতেই হবে। আরে জিয়া, ছেড়ে দে। ও কোথা থেকে টাকা পাবে? তুই দেখছিস না ও নিজে কিরকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরে আছে। আমার এই ড্রেসটার দাম দিতে গেলে না ওর পুরো মাসের রোজগার শেষ হয়ে যাবে। তারপর কি হলো সেটা দেখার জন্য পার্ট 2 কমেন্ট করুন।